নজর রাখতে হচ্ছে, কারণ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। তার মধ্যেই বেলডাঙ্গার এই মুহূর্তে কি ছবি, বেলডাঙ্গায় এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, কারণ বেলডাঙ্গার প্রত্যেকটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদের জীবন জীবিকা সুরক্ষিত করতে হবে, এবং তার নির্দেশ গতকালই কিন্তু হাইকোর্ট দিয়েছে ডিএম এবং এসপিকে সেই মর্মে ব্যবস্থা নিতে হবে। আর তারই মধ্যে হাইকোর্টের নির্দেশের পরই দেখা যাচ্ছে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সন্ধ্যে থেকে বেলডাঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টহলদারি শুরু করা হয়েছে আধা সেনার তরফ থেকে। কথা বলবো আমাদের সঙ্গে অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, গতকাল হাইকোর্টের নির্দেশ আর তারপর আজই কেন্দ্রীয় বাহিনী টহলদারি বেলডাঙ্গা। ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু বেলডাঙ্গার বিভিন্ন জায়গা এবং আশেপাশের বিভিন্ন জায়গাগুলোতে সম্ভাব্য উপকৃত হওয়ার মতো আশঙ্কা রয়েছে। সেই জায়গাগুলোতে আধা সেনাকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খবর দিয়ে সেখানে আনা হয়েছে। পুলিশ তাদের বিভিন্ন যে স্পর্শকাতর জায়গা সেগুলো দেখিয়ে দিয়েছে, এবং সেই স্পর্শকাতর জায়গাগুলোতে আধা সেনা গতকাল এক পোস্ত টহলদারি করেছে। আজও সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক জায়গাতে টহলদারি হয়েছে। অর্থাৎ এটা প্রমাণিত যে মুর্শিদাবাদ জেলা পুলিশ যদি শুক্রবার ইচ্ছা করত, তাহলে সেখান থেকে 1 কিলোমিটার মাফ করবে 1 ঘন্টার দূরত্বে থাকা জঙ্গিপুর শামশেরগঞ্জ থেকে অনায়াসেই আধা সেনাকে এনে অনেক তাড়াতাড়ি 12 নম্বর জাতীয় সড়কটাকে ক্লিন করে দিতে পারত। সেটা সেই মুহূর্তে তারা করতে পারেনি, তবে চোর পালালে বুদ্ধি বাড়ে, এবং অবশেষে যেহেতু অত্যন্ত খড়গহস্ত হয়েছে গতকাল, তাদের তারপর আর কাল বিলম্ব না করে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আধা সেনাকে খবর দেওয়া হয় এবং তারা সঙ্গে সঙ্গে এসে এলাকায় লুটপাট করে। ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। হাইকোর্টের নির্দেশের পর বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী, গতকাল আপনাদেরকে দেখিয়েছি যে এলাকা একেবারে থমথমে ছিল এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ কিন্তু চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।